রাঁচিতে আমাদের একজন ভাইস প্রেসিডেন্ট মহারাজ থাকতেন, পরে তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন বেলুড় মঠে। তার নাম স্বামী বিশুদ্ধানন্দ মহারাজ, নাম শুনে থাকবেন, স্বামী বিশুদ্ধানন্দ। মায়েরই সন্তান ছিলেন, মায়েরই শিষ্য ছিলেন। তো বিশুদ্ধানন্দ মহারাজ প্রতিদিন বিকেলে রাঁচি আশ্রমে বসতেন, ভক্তরা প্রেয়ারের আগে বা প্রেয়ারের পরে এসে তার দর্শন করতেন, প্রণাম করতেন। আমরাও যেমন বসে। তো বিশুদ্ধানন্দ মহারাজকে তখন উনি প্রশ্ন কেউ করলে উত্তর দিতেন। একজন প্রশ্ন করছেন, মহারাজ আমার মনে একটা সংশয় আছে। কি সংশয়? না আমাদের ঠাকুর বড় না মা বড়? প্রশ্নটি একটু খেয়াল করুন। আমাদের ঠাকুর বড় না মা বড়? মহারাজ কি উত্তর দিলেন? স্বামী বিশুদ্ধানন্দজি বলেন, দেখো বাপু, তোমাদের ঠাকুর বড় কি আমাদের মা বড় তা আমি জানি না। তিনি বলেছেন, আমাদের ঠাকুর বড় না মা বড়? ঠাকুরটি আমাদের, আর মা যেন পাড়ার লোকেরা। আমাদের ঠাকুর বড় না মা বড়? মহারাজ কি উত্তর দিল? বলে, দেখো বাবু, তোমাদের ঠাকুর বড় কি আমাদের মা বড় তা আমি বলতে পারবো না, আমি জানি না। তবে এইটুকু বলতে পারি যে তোমাদের ঠাকুর আমাদের মাকে পুজো করেছিলেন, এবং সেই পুজো আমাদের মা নির্বিকারভাবে গ্রহণ করেছিলেন। বলেননি কখনো ঠাকুরকে, এ তুমি আমাকে কি করছো, আমাকে কেন পুজো করছো? আবার পুজোর পরে তোমাদের ঠাকুর আমাদের মাকে সাষ্টাঙ্গে প্রণাম করেছিলেন। মা কিন্তু নিষেধ করেননি, বারণ করেননি। স্বামী স্ত্রীকে প্রণাম করছেন সাষ্টাঙ্গে, এ তো সাধারণত ঘটে না। একবারও মা বাধা দেননি। তাহলেই বোঝো বাবু, মহারাজ বলেছিলেন, তোমাদের ঠাকুর বড় না আমাদের মা বড়? উত্তর তোমরাই ঠিক করো, তোমাদের ঠাকুর বড় কি আমাদের মা বড়? কে বড় কে ছোট আমরা জানি না, কিন্তু আমাদের ঠাকুর আমাদের ঠাকুর, আমাদের মা আমাদের মা। এখানে বিচার নেই, আমাদের তোমাদের এই ডিভিশন, এই ভাগ নেই। তবে ঠাকুর আর মা আমাদের সকলের। আর আমার মনে হয় ঠাকুরকে হয়তো আপনারা অনেক বেশি ভালোবাসেন, আমার থেকেও বেশি বাসেন হয়তো, কিন্তু আমার কাছে ঠাকুরের চাইতেও মা অনেক বেশি কাছের, অনেক বেশি আপনার বলে মাকে মনে হয়। মাকে সব কথা বলা যায়, বাপকে সব কথা বলা যায়, মাকে বলা যায়। মায়ের সঙ্গে বাধা নেই, বাপের সঙ্গে একটা বাধা থাকে। এটাই কাউকে তৈরি করতে হয় না, এটা অটোমেটিক হয়ে যায়। তা আমাদের পরের শুক্রবার চয়ন আছো?